গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 9:05, মানে এই ঘড়ি মানে 9টা ধরো, এই ঘড়িতে 5 মিনিট স্লো হয়ে গেছে। আমি আজকে জিমে যাইনি, শরীরটা একটু ল্যাদ ল্যাদ লাগছিল, তাই আজকে যাইনি জিমে। ইচ্ছা আছে কালকে যাওয়ার, না হলে একবারে আবার শুক্রবার থেকে যাব। তো যাই হোক, এইদিকে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, ফুলকপি আলু ভাজা আর রুটি। মঙ্গলা তো 4:30টার সময় এসছে, মঙ্গলা তো আর জানতো না কি আমি জিমে যাবো না। তো যাই হোক, ওর যেটা টাইম ও সেই টাইমেই এসছে। 4:30টার সময় এসে ও করে দিয়ে চলে গেছে। রায়ানও স্কুলে গেছে, রায়ানের আজকে এই সেশনের লাস্ট স্কুল। আর মাম ঘুমোচ্ছিলো, মামকে ডেকে বললাম ওঠ, এবার খেতে টেতে দিয়ে আমাকে তো বেরোতে হবে। তো অলমোস্ট আমি রেডিও হয়ে গেছি, এবার জাস্ট ব্রেকফাস্টটা করবো, একটু লিপস্টিক দিয়ে রিলস বানাবো, দিয়ে বেরিয়ে যাবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সেরকমভাবে ব্লগ করতে পারছি না, বেশ কদিন হলো ব্লগগুলো, মানে হয়তো এই ব্লগগুলো এক সপ্তাহ পর যাবে, তখনই বুঝতে পারবে যে ওই সময়কার ব্লগগুলো একদমই ছোটো শর্ট টার্মের ব্লগ হচ্ছে, ওটা ব্লগ করতে পারছি না। অ্যাকচুয়ালি কী বলতো, তোমাদেরও হয়তো একঘেয়ে লাগে ঘরের মধ্যে থেকে রান্নাবান্না। আমি তো কোথাও বেরোই না, বেরোলে তো আমি চেষ্টা করি সেটা তুলে ধরার, এটাই হয়ে গেছে সমস্যা। তো যাই হোক, দেখা যাক, হবে এবছর প্রচুর ভালো ভালো ব্লগ আশা রাখছি, দেখতে পারবে তোমরা। কারণ না, আমাদের একটা জিনিসও রিভিল করিয়ে দিয়েছি কি, বাড়িতে একটা আমাদের বিশাল বড় বিয়ে লাগছে। তার কেনা কাটা, শপিং, এনগেজমেন্ট, তার জন্য প্রস্তুতি, মানে প্রচুর প্রচুর ভালো ভালো ব্লগ দেখতে পারবে তোমরা। আর আরেকটাও রিভিল করিনি, ওটা আমি রিভিল করবো, ওটা অনেক আগে, মানে বিয়েরও অনেক আগে ওই ব্লগগুলো তোমরা পাবে। তো ওটা রিভিল করিনি, ওটা রিভিল করবো, রায়ানের এক্সামটা শেষ হোক, তারপর রিভিল করবো। ওটা একদম 11th আওয়ারে গিয়ে তোমাদেরকে রিভিল করবো ওটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এটুকুই বলার ছিল। চলো এখন ব্রেকফাস্ট নিয়ে বসে রয়েছি, ব্রেকফাস্টের শাড়ি রিলসটা বানাই, তারপর তোমাদের সামনে আসছি। মাম অল টাইম বসে লাইটের এদিকে, কালি লাগে, পুরো কালি লাগে। দেখো এখন করছে ব্রেকফাস্ট, আমিও বেরোবো, আমার রিলস বানানো হয়ে গেছে। ওদিকে বাজে দেখো 9:40, এবার বেরোবো আমি। চলো রেডি হয়ে গেছি, এবার জাস্ট চুলটা একটা ক্র্যাচার দেবো আর বেরিয়ে যাবো। তো এখনকার মতো টাটা বাই বাই, গুড নাইট বলতে যাচ্ছিলাম, এখনকার মতো টাটা বাই বাই। আবার তোমাদের সাথে বাড়িতে এসে দেখা হচ্ছে। আজকে একটু মুড়ি মাখার পার্টি আছে আমাদের, দেখা যাক হয় কি না। চলো এখনকার মতো টাটা, আর সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। জাস্ট ঘরে ঢুকলাম। গুড ইভিনিং সবাইকে। যাই হোক, এখন কাজ আছে, বাসনপত্রগুলো গোছাবো, অনেক কাজ, মানে এটাই কাজ। আর আজকে তো একটু ঝালমুড়ি পার্টি কথা ছিল, জানি না হবে কি না। আমি চানাচুর নিয়ে এসেছি, দেখা যাক, হলে খুব ভালো। চলো ফোনটাকে চার্জে বসাই, এখন ফ্রেশ হই, তারপর আসছি। রায়ান রেডি হয়ে গেছে, রায়ান এখন বেরিয়ে যাচ্ছে পড়তে। আবার কিছু করণীয় নেই, যা কাজ টুকটাক ছিল হয়ে গেছে, এখন বসে থাকি, ল্যাদ খাই। এক একদিন এসে প্রচুর রান্না থাকে, আর আজকে একটু ল্যাদ খাই। কি না, আমি বুঝতে পারছি না, তোর তো এখন পরীক্ষা, করতে তো যাওয়ার নেই। চুড়িদারটা বলে দিচ্ছি, মেখেছি মুড়ি, আলু সে দিলে ভালো হয়, কিন্তু ওই এত কিছু খাওয়া বাড়ানো হলে কি আর চব্বচস্য করে খাওয়া যায়। আর মা ওদিকে করছে আদা দিয়ে, এলাচ দিয়ে দুধ চা। আগের দিন খুব ভালো করে দিয়েছিল, আমার একদম মাথাটা ছেড়ে গেছিলো, ওই জন্য ওকে বলেছি করতে। মধুমিতার মাথা ধরেছে, আর আমরা খাচ্ছি মুড়ি মাখা। নাও খেয়ে যাও, মুড়িটা নেতিয়ে যাবে। চলো খেয়ে নি। বুঝছো কটা বাজে? এই সবে ডিনারে বসে যা মুড়ি মাখা চা খেয়ে আমার পেট ভর্তি, আমি কি খাবো না। আমি একটু এই মধুমিতা তরকারি দিয়ে গেছি, একটু টেস্ট করবো। আমার একটু চিকেন খেয়েছি মামের থেকে, ব্যাস আমার ডিনার ডান। ডলি এই খানিকক্ষণ আগে গেল, বাসনপত্র সব মেজে ধুয়ে, এই যে সিঙ্ক পুরো খালি। গল্প করতে করতে দেরি হয়ে গেছে, মধুমিতা অনেকক্ষণ আগেই গেছে, প্রায় ঘন্টাখানেক আগে। ডলি এই গেল। কাটাগুলো ফেলার বাটি আমি তো সব ধুয়ে রাখলাম। ঠিক আছে, যাই হোক, চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারোর কোথাও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো, প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।